হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ক্যাটস মাইনিং নিয়ে। তো আপনারা সকলেই জানেন ক্যাটস মাইনিং কিন্তু আগামীকাল বিকাল 4টার দিকে বেশ কয়েকটা এক্সচেঞ্জের লিস্ট হবে এবং আপনারা কিন্তু সেল করে প্রফিটটা নিতে পারবেন। তো প্রফিট কেমন হবে সেটা কিন্তু পরের বিষয়। তো এই প্রজেক্টটা নিয়ে অনেকেই মূলত আপডেট চাচ্ছে এবং অনেকের কিন্তু প্রশ্ন আছে। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল প্রশ্নগুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে আসলে এই টোকেনটা কোন কোন এক্সচেঞ্জের লিস্ট হবে এবং কয়টার দিকে লিস্ট হবে। তো এই বিষয়টা তো আমি আপনাদের আগেই বলে দিলাম। আগামীকাল বাংলাদেশ টাইম বিকাল 4টায় বাইবিট, বিটগেট, গেট.io এবং কুকয়েন সহ আরো বেশ কয়েকটা এক্সচেঞ্জে এই টোকেনটা লিস্ট হবে এবং সেখানে কিন্তু আপনারা সেল করে প্রফিটটা নিতে পারবেন। তারপরের বিষয় হচ্ছে আগামীকালকে যেহেতু লিস্ট হবে, তো ইতিমধ্যে অনেকেই কিন্তু টোকেনটা এক্সচেঞ্জে রিসিভ করে ফেলছে। মানে প্রিভিয়াস ভিডিওটা দেখে যারা এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করে টোকেনটা উইথড্র করছিলেন তারা কিন্তু অনেকে রিসিভ করে ফেলছেন। তো এই জায়গায় অনেকের প্রশ্ন হচ্ছে তাদের নাকি 10,000 টোকেন ছিল, এখন নাকি তারা 20,000, 30,000 এইভাবে টোকেন রিসিভ করছে। মানে অনেকেই নাকি হিউজ পরিমাণ টোকেন রিসিভ করছে এই কথাটা বলতেছে। তো এইখানে বিষয়টা হচ্ছে যারা যারা ওজি পাস কমপ্লিট করছিলেন সম্পূর্ণ একটা টন দিয়ে, মানে $6 দিয়ে যারা ওজি পাসটা কমপ্লিট করে এলিজিবল ক্রাইটেরিয়া পূরণ করছিলেন তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা টোকেন পাইছেন। মানে অলরেডি তাদের কথা অনুযায়ী 70% কিন্তু এলোকেশন তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে সেই টোকেনটা এক্সচেঞ্জে রিসিভ করে ফেলছে। আর যারা যারা ওজি পাস কমপ্লিট করে নাই, শুধুমাত্র ট্রানজেকশন কমপ্লিট করছে, তারাও কিন্তু কিছু পরিমাণ বোনাস সহ অলরেডি এক্সচেঞ্জে টোকেনটা পেয়ে গেছে। তো এখন পর্যন্ত অনেকেই কিন্তু টোকেনটা পায় নাই। তো যারা যারা পায় নাই অবশ্যই আপনারা কেউ টেনশন করবেন না, অবশ্যই কিন্তু সময় মতো পেয়ে যাবেন। তো প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জে উইথড্র করবেন। আমি নিজেও কিন্তু বিটগেটে উইথড্র করছিলাম। তো এখন যদি আমি ওয়ালেট অপশনে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে স্পট অপশনটা আছে এখানে যদি আমি ক্যাটস দিয়ে সার্চ করি তাহলে আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের টোকেন রিসিভ করে নাই। তবে টেনশনের কোনো দরকার নাই। আগামীকাল বিকাল 4টায় যেহেতু লিস্টিং হবে, তো বিকাল 4টার আগেই অবশ্যই কিন্তু সকলে টোকেনটা রিসিভ করে ফেলবেন। আমি যেমন পাই নাই, আমি নিজেও কিন্তু কোনো টেনশন করতেছি না, অবশ্যই কিন্তু সময় মতো পেয়ে যাবেন। তো এই জন্য বলতেছি কেউ অস্থির হবেন না, অবশ্যই ধৈর্য ধরেন, আপনারা কিন্তু টোকেনটা রিসিভ করে ফেলবেন। তারপরে এই জায়গায় আরেকটা প্রশ্ন হচ্ছে যারা যারা এলিজিবল ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারে নাই, মানে এক্সচেঞ্জে উইথড্র করার জন্য তাদের কিন্তু 3টা এখানে ক্রাইটেরিয়া ছিল। 3টার মধ্যে যে কোনো একটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু উইথড্র করা গেছিল। বাট এই ক্রাইটেরিয়াগুলো যারা যারা কমপ্লিট করতে পারে নাই তারা কোনোভাবে পেমেন্টটা নিতে পারবে কিনা এই প্রশ্নটাও কিন্তু আসতেছে। তো অবশ্যই আপনারা পেমেন্টটা নিতে পারবেন, টেনশনের কোনো প্রয়োজন নাই। এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে লিস্টিং এর 2 দিন পরে, মানে আগামীকালকে যেহেতু লিস্টিং হবে আগামীকালকে থেকে আরো 2 দিন পরে আপনারা কিন্তু অন চেইনের মাধ্যমে উইথড্রটা করতে পারবেন। মানে টন কিপার ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। তো টেনশনের কোনো প্রয়োজন নাই। তবে আপনাদের কিন্তু 30% এলোকেশন দেওয়া হবে। আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। এই যে এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু তাদের ওই আপডেটটা শেয়ার করা আছে। যারা যারা ওজি পাস কমপ্লিট করছে তাদের জন্য কিন্তু 70% এলোকেশন রাখা হয়েছে এবং যারা যারা ওজি পাস কমপ্লিট করে নাই তারা কিন্তু লিস্টিং এর 2 দিন পরে এখান থেকে অন চেইন ক্লেম করে নিতে পারবে। তবে তাদের জন্য কিন্তু 30% এলোকেশন রাখা হয়েছে। এই বিষয়টা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বুঝাই দিয়েছিলাম। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো সর্বশেষ আরেকটা প্রশ্ন কিন্তু প্রচুর আসতেছে, যদিও এটা কিন্তু ধৈর্যের একটা বিষয়। সেটা হচ্ছে ভাই এই প্রজেক্ট থেকে আসলে কেমন প্রফিট হবে? আগামী কালকে বিকাল 4টায় কিন্তু লিস্ট হবে, তখন কিন্তু আমরা সঠিক একটা প্রাইস দেখতে পারবো। যদি প্রাইসটা ভালো হয় তাহলে আমাদের প্রফিটটা ভালো হবে, আর যদি প্রাইসটা খারাপ হয় তাহলে কিন্তু আমাদের প্রফিটটা কম হবে। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের মেনে নিতে হবে, কারণ এই সমস্ত প্রজেক্টগুলা এগুলো কিন্তু আমরা লঞ্চ করে নাই, আমরা জাস্ট এখানে ফ্রিতে কাজ করছি। যতটুকু পাবো ততটুকুতেই আমাদের কিন্তু অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে। তো আমি নিজস্ব একটা মতামত দেব, বর্তমানে তাদের যে একটা প্রি মার্কেট আছে এই প্রি মার্কেট প্রাইস অনুযায়ী বর্তমানে 1 লক্ষ টোকেনের দাম কিন্তু এখানে শুধুমাত্র $35, মানে $35 কিন্তু দেখাচ্ছে। তো এইরকম প্রাইস কিন্তু হইতে পারে অথবা এর থেকে একটু বেশিও হইতে পারে। তো আমি এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা দিলাম না। আমি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে এদের সাবলাইটে যেহেতু অনেক বেশি, সো এখানে প্রাইসটা অত বেশি আশা করা কিন্তু যাবে না। অবশ্যই প্রফিট কিন্তু এখানে অন্যান্য প্রজেক্টের তুলনায় অনেক কম হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।